অল্প সময়, বেশি তো আর কষ্ট দেওয়া যাব না, আধা ঘন্টার মতো যদি আলোচনা হয় আপনারা কি শুনবেন? যে কয়জনের শোনার আগ্রহ ওনারাই মনে হয় বলছেন, বাকিরা তো বলেন নাই। আপনারা কি শুনবেন? অনেক কষ্ট নিয়ে বসছি তো এখানে, একটা মাদ্রাসার মাহফিলে আলোচক মেহমান হিসাবে এতটা কষ্ট পাবো বুঝি নাই। বুঝলে এই ইল্লাবিয়া আমি বসতাম না, এটা ইল্লাবিয়া হিসাবে। কারণ আর একজনের মাহফিল, আমি মুরব্বীদের ওয়াদা রক্ষার জন্য আসছি। যদিও আমি গতকালকেও আপনাদের টাঙ্গাইল থেকে মাহফিল করে চলে গেছি, গতকালকেরও এই মির্জাপুরের পরে আমার মাহফিল ছিল। দিনের বেলা আমার প্রোগ্রাম ছিল 2টা, এই প্রোগ্রাম করে আমি রওনা করে চলে যাব। তখন মুরব্বীদের পক্ষ থেকে নির্দেশনা হয়েছে যে আমাকে এখানে আসতে হবে। আমি 2:30টা পর্যন্ত প্রোগ্রাম করছি রাজবাড়িতে, যেহেতু শারীরিকভাবে দুর্বল অসুস্থ। এটা দাওরা হাদিস মাদ্রাসা, সেখানে আইসা আমরা আদব শিখবো, এখলাস শিখবো, আমরা খেদমত শিখবো। যা শিখলাম তা মনে হয় নতুন করে আবার ভর্তি হলাম এমনটা মনে হচ্ছে। স্টেজে আসতেছি মহিলা ভর্তি, আমি ফিরে গেলাম এখানে মহিলা, এখানে স্টেজে আসছে। আমি তো মেহমান, আমি আসি না, জোর করে আমার আনছেন। 400 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে আপনাদের এখানে আসছি। আমি এখানে বসা অনেকক্ষণ ধইরা স্টেজ পরিচালনা যারা আছেন আমার নামটা পর্যন্ত বলবেন, এইটাও বলতে তাদেরকে দ্বিধাবোধ, অসহযোগিতা। এগুলো কি শিখবো কার থেকে বলেন তো? সিনেমা হলে গিয়া? কোথায় গিয়ে শিখবো আমরা? আমি তো মেহমান আপনাদের, ধরে নেন আপনাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। দাওরা হাদিস মাদ্রাসা তো, এখানে ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। অনেক বুজুর্গ হযরত আলেম আছেন যাদের জুতার দুলের যোগ্যতাও আমার নাই। কিন্তু আমি তো একজনের অ্যাবসেন্সে পরিবর্তনে আসছি। আমি তো আজকের এখানে আপনাদের হিসাব অনুযায়ী প্রধান আলোচক, কথা কয় না, তাই না? আমি আবারও বলি, আপনাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই। মেহমান তো আমি, নবীর দরজায় কাফের পর্যন্ত গিয়ে কোনো বেইজ্জতি হয় নাই। আমি তো কাফের না, আমি তো একজন মুমিন, আমি তো একজন আলেম। এলেম নাই তা ভাই, তা বলতেছি বারবার, কিন্তু পড়ছি তো, আলেম তো। শিখবো কোথায় গিয়ে বলেন আমাকে? কোথায় গিয়ে শিখবো? কোথায় গিয়ে শিখবো আমরা বলেন? আশ্চর্য এক ব্যাপার। কথাগুলো বলতেছি এজন্য, মাইকে বলতেছি এজন্য কষ্ট পেয়েছি। আপনাদের থেকে শিখবো, সেরেতাস আমাদের মাথার মুকুট, আপনারা মুহতারাম হযরত থেকে শিখবো আমরা। মাত্র তো শেখার বয়স এখনো শুরু। আমার উস্তাদ বলতেন, যেদিন দাওরা ফারেক আমাদেরকে পাগড়ি দেওয়া হবে, ওই দিন কাইন্দে কাইন্দে বলছে যে তোমাদের কাজ কিন্তু মাত্র শুরু হইল, তোমাদেরকে দাওরা ফারেক করে দিলাম, তোমাদের কাজ মাত্র শুরু। কেমনে কিতাব পড়বা, কেমনে সংরক্ষণ করবা, কেমনে কোন বাপকে কোন অধ্যায় নিয়ে কেমনে এটাকে সুন্দর করে মিলাইবা, এইটা আমরা পরিশ্রম করে এতদিন শিখাইছি। এখন থেকে মওত পর্যন্ত তোমাদের এই কাজ শুরু হইল। এই কথা বইলা মাথায় পাগড়ি পরাই দিছে যে তোমাদেরকে মাথায় পাগড়ি দিলাম, তার মানে কাজ শেষ না, কাজ মাত্র শুরু। এতদিন শিখাইছি কিতাব এইভাবে পড়তে হয়, এইভাবে তাকরার করতে হয়, এইভাবে এই কিতাবটা এইভাবে নিতে হয়, এই মাসালাটাকে এখান থেকে ধরে এখানে শেষ করতে হয়, এটা শিখাইছি তোমাদেরকে। এখন থেকে মওত পর্যন্ত শুরু, তার মানে কাজ শিখাই দিছি, মওত পর্যন্ত এই কাজকে ধইরা রাখবা। এজন্য পাগড়ি পইরা তোমাদেরকে আমরা বেলায়েত শিখাই দিলাম যে এই পাগড়ি পরার উদ্দেশ্য তোমরা এবার কামেলে মোকাম্মেল হইলে যে তোমরা এগুলোকে ধরে রাখবে, এগুলোকে সংরক্ষণ করবে, পদ্ধতি অনুযায়ী মওত পর্যন্ত তোমরা এটাকে কলজায় ধারণ করবে। আজকের কি শিখলাম? আজকের কি শিখলাম বলেন তো? শিখলাম কি আজকে? এখানে মহিলা ভিড় করলো, এটা শিখলাম। আমি মেহমান হিসেবে এখানে এসে বসে রইলাম লম্বা টাইম, এটা শিখলাম। এমনকি আমি উঠলাম, স্টেজ ফাঁকা, নাই কেহ, আমার নামটা বলার একটা লোক নাই। শিখলাম এইটাই। বিগত দিনের শিক্ষা থেকে নতুন করে আবার ভর্তি হইলাম। আমি আবারও বলতেছি, আমার নামটা বলা জরুরি না, আসছি তো লম্বা পথ। আপনারা বলতেন যে 12টা বাজবে তোমারে দিতে, আমি ঘুমাইতাম। আমি তো শুধু 2 ওয়াক্ত নামাজ ছাড়া আমি পথে দাঁড়াই না, আসর আর মাগরিব। এই গাড়ি ব্রেক দিলাম, এখানে আসছি, শরীর অসুস্থ, দুর্বল, জ্বর গায়ে, বারবার ওনারা যারা ছিল বারবার কেউ তেল মালিশ করতেছে, মানে শ্বাস করতে পারতেছি না। লম্বা পথ না, কত চলে, শরীর তো একটা। শিখলাম কি বলেন? আনলেন কেন? আমি আবারও বলি, এখানে আপনাদের বসা জরুরি না, কারণ আপনাদের ছাত্র হওয়ার যোগ্যতা নাই। আবারও বলতেছি,
কিন্তু এতটুকু তো আমি আশা করি যে আপনাদের হাজার ব্যস্ততা আছে, আমাকে এখানে বসাই দিয়া এরপর না আপনারা একটা শৃঙ্খলাভাবে যাবেন, সব খালি। আর এতক্ষণ আমি এসে ওখানে স্টেজে উঠবো, আমার জায়গা নাই, আমি প্রধান মেহমান, আমার জায়গা নেই, আমি বাইরে বসে রইলাম, দাঁড়াই রইলাম। ওনটা একজনের একটা চেয়ার দিল, হুজুর আপনি দাঁড়ায় কতক্ষণ কষ্ট করবেন, একটু বসেন। এতক্ষণ এত লোক, আমি ওঠার জায়গা নাই, আমি বসার পরে পুরো ফাঁকা। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। কষ্ট পেয়েছি, আমার ছাত্র জীবন থেকে তবিয়ত বিছানাওয়ালা পছন্দ করি না, সামনে বসি। এটা রাগ মনে করবেন, এটা প্রতিবাদ মনে করতে পারেন। ওস্তাদ পাইছি তো গরম। আমি এমন উস্তাদের কাছে লেখাপড়া করছি, হুজুর খেয়া পাড়ায় আসা লাগতো, ওপারে ছিল নদী, নদীর ওই পারে খেদমত করতেন এক মসজিদে। তো আসার সময় অনেক সময় দেখতো খেয়া ওই যায়, তো খেয়া ওপার যাইতো, যাত্রী নামাইতো, যাত্রী নিত, আবার আসতো, নামাইতো, এরপর হুজুর উঠতেন। তো হুজুরের পকেটে একটা কাগজ আর কলম থাকতো সব সময়। আজকের 5 তারিখ আমার খেয়াপাড়ায় আসতে 10 মিনিট লেট হয়েছে, তার মানে ঘন্টা শুরু হওয়ার কথা যখন, হুজুরের 10 মিনিট লেট হয়েছে, তা লিখে রাখতো। আজকের 12 তারিখ আমার 15 মিনিট লেট হয়েছে, দেখতাম, লিখে রাখতো। তো মাসে ওনাকে প্রতিদিন 4 ঘন্টা ঘন্টা করার কথা, 4 ঘন্টা, বুঝতেছেন তো কথা? তো উনি মাস শেষ হিসাব করতেন, যদি দেখতো 4 ঘন্টার বেশি লেট হয়েছে, তো একদিনের বেতন নিতেন না, মাদ্রাসার ফান্ডে জমা দিতেন, আর বলতেন এটা আমার জন্য হালাল না। আমি তো চুক্তিতে আবদ্ধ হয়েছি যে 4 ঘন্টা করে আমি ডিউটি করব। তা আমার লেট হয়েছে, এটা আমার কারণে বিলম্ব হওয়ার কারণে একদিনের বেতন আমার হালাল না। ওই ওস্তাদের কাছে লেখাপড়া করছি, তো এই জন্য তবিয়তটা একটু গরম, মাফ করে দিয়েন। কান ধরছি, কান ধরে বলতেছি, মাফ করে দিয়েন। কারণ একজন ওস্তাদও দুর্বল নর্মাল পাই না, সব গরম তবিয়তের পাইছি, তো ওইভাবেই গইরা উঠছি। বাপও পাইছি তো গরম। আমার বাসা থেকে রাস্তা পর্যন্ত হাত মাপলে 25 থেকে 30 হাত হবে। ছাত্র জীবনে ছোট্ট, সম্ভবত 8 থেকে 8.5 বছর বয়স হবে। এতটুকু জায়গায় রাস্তায় গেছি, গেঞ্জি গায়ে দিয়ে, মাথায় শুধু টুপি ছিল না, জোরে একটা থাপড়া দিছে। তোরে মাদ্রাসা দিছি কিসের জন্য? মাথা টুপি নাই কেন? এক থাপড়া দিছে, এ কানে কান বাড়াইয়া। তা বাপ পাইছি গরম, ওস্তাদ গরম, তো এই জন্য একটু প্রথমে কথা বলছি, মাফ করে দিয়েন। মাফ করছেন? আস্তে কথা কয়, মাফ করে দিয়েন আমারে। শুরুতে কথা বলছি তো, তবিয়তগতভাবে তো এইভাবে গইরে উঠছি, তো আল্লাহ আমাদের কবুল করেন। খুতবা সারাই শুরু করতেছি, আল্লাহ যেন এখানের জন্য অল্প কথা, হাদিস তেলাওয়াত করছি, হাদিসের উপর 2টা কথা বলে মোনাজাত দেবো। শুনবেন বাবা? আওয়াজ নাই তো, শুনবেন? তাহলে আল্লাহু আকবার করে জোরে একটা আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। বাহিরে আওয়াজ হবে না, তাইলে বয়ান ছাইড়ে দেবো।